শুভ সকাল প্রিয় দর্শক, বান্দরবন থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। এখন বাজে সকাল 6:45। এইমাত্র আমি বাস থেকে নেমেছি। আমি ঢাকা থেকে এসেছি। এটি হোটেল প্লাজা, বান্দরবানের ভালো মানের একটি হোটেল। আমি ঢাকা থেকে এই হোটেলে একটা কাপল রুম বুকিং দিয়ে এসেছি। যদিও কাপল রুম, কিন্তু থাকবো আমি একা, কারণ আমি একাই ঢাকা থেকে এসেছি। আমার রুম নম্বর 304। রুমে যাচ্ছি। রুমে গিয়ে ফ্রেশ হব, এরপর বেরিয়ে পড়ব বান্দরবন ঘুরে দেখার জন্য। এই হচ্ছে আমার রুম এবং এটাই আমার বিছানা। রুমের উত্তর পাশে রয়েছে একটি বারান্দা। বারান্দার ওপাশে বিশাল একটা পুকুর। পুকুরটা খুব সুন্দর। এটা হচ্ছে পূর্ব পার্শ্বের জানালা। এটা বাথরুম। আমি যেখানেই যাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম আশা করি। বাথরুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা কাপড় রাখার জন্য একটা ওয়াল ক্যাবিনেট, কয়েকটা তাক রয়েছে। এই রুম ভাড়া পড়েছে 800 টাকা। আমাকে 50% ডিসকাউন্ট দিয়েছে। কোথাও ঘুরতে গেলে সময়ের খুব মূল্য দিতে হয়। ফ্রেশ হয়ে এসেছি, এখনই বেরিয়ে পড়ব। আজ আমি নীলাচল পর্যটন কেন্দ্র, মেঘলা পর্যটন কমপ্লেক্স, রূপালী ঝর্ণা এবং বৌদ্ধ টেম্পল ঘুরে দেখব। এই 4টি স্পট দেখার জন্য 1500 টাকায় সিএনজি ভাড়া করেছি। সকালের নাস্তা করা হয়নি। আল আকসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসেছি নাস্তা করার জন্য। রেস্টুরেন্টটি ঢাকা বান্দরবান বাস স্ট্যান্ডের পাশে। নাস্তার জন্য পরোটা, ডিম এবং ডাল নিয়েছি। নাস্তা শেষ করে প্রথমে যাব নীলাচল পর্যটন কেন্দ্রে। আজ সারাদিন বান্দরবানের মেঘ, পাহাড়, ঝর্ণা এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দুচোখ ভরে দেখব এবং আপনাদের দেখানোর জন্য ভিডিও করব। সাথে থাকুন আমার, উপভোগ করুন বান্দরবানের রূপ বৈচিত্র্য। যেতে যেতে সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা গেল। এই ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নেমেছি। দেখেন কি দুর্দান্ত ভিউ পয়েন্ট। ক্যামেরার চোখে এই স্থানের কতটুকু সৌন্দর্য উপভোগ করছেন জানি না, তবে এখানে নীল আকাশ, সবুজ পাহাড় এবং সাদা মেঘের আভায় একটা মোহনীয় সৌন্দর্য ফুটে উঠেছে, যা নিমিষেই মন ছুঁয়ে যায়। আমরা পৌঁছে গেছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে প্রবেশের জন্য টিকিট নিতে হয়। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। আমি টিকিট নিয়ে নিলাম। টিকিট দেখিয়ে আমি ভিতরে প্রবেশ করছি। নীলাচলে দেখার কি আছে সবকিছু এখন আমি আপনাদের ঘুরে দেখাবো। আমি এখন দাঁড়িয়েছি নীলাচলের উত্তর পাশের একটি ভিউ পয়েন্টে। এখান থেকে বান্দরবন শহরটাকে দেখা যাচ্ছে। এটাও সুন্দর একটা ভিউ পয়েন্ট। নীলাচল পর্যটন কেন্দ্র একটা উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। উত্তর, পূর্ব এবং দক্ষিণ পাশে রয়েছে অনেকগুলো ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টগুলো থেকে দূরের দৃষ্টিনন্দন পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায়। আপনারা যারা বান্দরবন ঘুরতে আসবেন, অন্তত 2 দিন আপনাদের বাজেটে রাখতে হবে। প্রথম দিন নীলাচল পর্যটন কেন্দ্র, মেঘালয় পর্যটন কমপ্লেক্স, রূপালী ঝর্ণা এবং বৌদ্ধ টেম্পল সহ শহরের আশপাশের অঞ্চল ঘুরে দেখবেন। পরের দিন খুব সকালে বেরিয়ে পড়বেন নীলগিরি দেখার উদ্দেশ্যে। নীলগিরি যাওয়ার পথে রয়েছে 3টি দর্শনীয় স্থান, এগুলোও দেখে নিতে পারবেন। বান্দরবন থেকে নীলগিরির দূরত্ব 50 কিলোমিটার। ঘুরে দেখা যাওয়া আসার জন্য অন্তত 7 ঘন্টা সময় লাগবে। তবে যত সকালে বের হতে পারবেন, পাহাড়ের সাথে মিশে থাকা মেঘ বেশি দেখতে পারবেন। এস আকৃতির বসার এই স্থানটি খুবই সুন্দর। এই স্থানটি নীলাচলের পূর্ব পাশের পাহাড় দেখার জন্য খুব আদর্শ এবং উপযুক্ত একটি জায়গা। এটা লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্ট থেকে পাহাড় দেখার খুব চমৎকার একটা ভিউ পাওয়া যায়। এটা লারং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটি দক্ষিণ পাশে অবস্থিত। পাহাড়ের সবচেয়ে সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়।
এখানে ছবি তোলার একটি জায়গা। আপনি যখন আসবেন নীলাচলের স্মৃতি ধরে রাখার জন্য এখান থেকে ছবি তুলে যেতে পারবেন। বাংলা কলা এটা কাঁচা না? এটা পাকবে কত দিনে? 2-3 দিন লাগবে। মামার নাম কি? অরুণ। অরুণ। অরুণ মামার সঙ্গে দেখা হলো। মামা পাহাড়ি কলা নিয়ে যাচ্ছে, সুন্দর কলা। নীলাচল দেখা শেষ হলো, এখন বেরিয়ে রূপালী ঝর্ণা দেখতে যাব। থাকুন আমার সঙ্গে। রূপালী ঝর্ণার কাছে এসে গেছি। এটা একটা কাঠের সাঁকো। এই কাঠের সাঁকো পার হতে হবে, কিন্তু কাঠের সাঁকো ভেঙে পড়ার মতো অবস্থা। ভয়ে ভয়ে আল্লাহর রহমতে সাঁকোটা পার হতে পেরেছি। এটা রূপালী ঝর্ণা। ঝর্ণাটা খুবই চমৎকার। শীতকালে সাধারণত ঝর্ণায় পানি থাকে না, কিন্তু এখানে এখনো ঝর্ণাধারা বয়ে চলেছে। বর্ষা মৌসুমে থাকে ঝর্ণার পুরো যৌবনকাল, তখন ঝর্ণার আসল সৌন্দর্য দেখা যায়। এটা একটা চায়ের দোকান। এখানে নতুন ধরনের একটা আলু দেখতে পেলাম। এই আলুর নাম গাছ আলু। এটা সিদ্ধ করে খেতে হয়। দর্শক, আমি এখন আছি মেঘলা পর্যটন কমপ্লেক্সের সামনে। ভিতরে প্রবেশের জন্য টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। টিকিট কেটে আমি এখন ভিতরে প্রবেশ করব। এটা মেঘলা পর্যটন কমপ্লেক্সের একটি মানচিত্র। মেঘলা কমপ্লেক্সে কোথায় কি আছে এই মানচিত্রে দেখানো আছে। আপনারা এই মানচিত্র দেখে ঘুরতে পারবেন। দর্শক, মেঘলা পর্যটন কমপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। লেকের উপর নির্মিত এই ব্রিজটি বেশ বড় এবং সুন্দর। ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তোলার মতো পারফেক্ট জায়গা এখানে আর কমই আছে। আপনি এখানে যখন আসবেন দোল খাবেন এবং মন ভরে ছবি তুলতে পারবেন। কেবল কার রাইডে চড়তে যাচ্ছি। এটা সুন্দর এবং খুব আনন্দদায়ক একটি রাইড। এখানে যেগুলো রয়েছে তার ভিতরে দুটি সবচেয়ে ভালো পছন্দনীয়। আপনারা যে কেউ আসলে আপনাদের এই দুটি পছন্দ হবে। একটা এই কেবল কার এবং আরেকটা হচ্ছে বোট রাইড। এখানে 8 জন লোক দরকার, তো 8 জনের জায়গায় 4 জন হলে ওরা ছেড়ে দেয়। 4 জন লোক নিয়েই কেবল কার ছেড়ে দিল। কেবল কারে চড়ে খুবই আনন্দ উপভোগ করছি। উপর থেকে পুরো এলাকা চমৎকারভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফল কর্নার। এখানে নানা জাতের পাহাড়ি ফল পাওয়া যায়। আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, আমি এখান থেকে একটা ডাব খাবো। ডাবে এত পানি, ডাবের পানি খেয়ে দেহ মন একদম জুড়িয়ে গেল। এখানে একটা চিড়িয়াখানা আছে, তবে প্রাণী বলতে তেমন কিছু নেই। কয়েকটা হরিণ, কয়েকটা বানর এবং 2টো ভাল্লুক আছে। এটা বোটে ওঠার স্থান। আজ শুক্রবার, তাই নামাজের সময়। এখন বোট বন্ধ রয়েছে।
আজকের শেষ দর্শনীয় স্থান এই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটি কানাপাড়া, বান্দরবানে অবস্থিত। বৌদ্ধ মন্দিরে তালা ঝুলছে, এখানে প্রবেশ করা যাবে না। কিছুদিন ধরে এই মন্দিরগুলোতে প্রবেশ অধিকার সংরক্ষিত করা হয়েছে। আপনি যখন আসবেন হয়তো তখন যদি খোলা থাকে আপনি এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রিয় দর্শক, এখানে হোটেল হিল ভিউ এবং হিলটন নামে দুটি হোটেল দেখানো হয়েছে। আপনারা যখন রাত যাপন করবেন এইসব হোটেলে আপনারা থাকতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলগুলোর নাম্বার দিয়ে রাখবো, আপনার প্রয়োজনে এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। প্রিয় দর্শক, বান্দরবন সিরিজের আরও দুটি ভিডিও থাকবে, ভিডিও দুটি দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।